রাতভর বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভোর থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও সিলেট, সুনামগঞ্জ ও পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। কোথাও বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, কোথাও দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সুরমা, শঙ্খ ও ঢোলু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠেছে চট্টগ্রামের শঙ্খ ও ডলু নদী। প্লাবিত হয়েছে চন্দনাই, সাতকানিয়া ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। চট্টগ্রাম বান্দরবান মহাসড়কের বিভিন্ন অংশ পানির নিচে চলে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহায়তার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা চট্টগ্রাম ১৪ চন্দনায় আংশিক সাতকানিয়ার জন্য ৩০,০০০ পরিবার এবং সাতকানিয়ার জন্য চট্টগ্রাম ১৫-এর জন্য আমাদের ২০,০০০ পরিবার। ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের অনেক স্থান সাময়িকভাবে প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাত্র ১-২ ঘন্টা বৃষ্টি হলেই এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়। পাই নাই, আর আমাদের বাসা বাড়িতে পানি উঠে গেছে। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈরে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে থাকায় ১০ থেকে ১৫টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে কুমিল্লায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে ফিরতে শুরু করেছে অনেকে। তবে কাদামাটি, ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানিতে যতটুকু আসলে সম্পূর্ণ তলাই গেছে, কেউ মাল সামান বাইক করতে পারছে, কেউ পারে নাই। আমি একবার ধুয়ে মালামাল বসে রাখতেছি, ফ্যান যা কিছু আসলো সব আবার নষ্ট হয়ে গেছে। এখন কোথায় থাকবো, কিভাবে থাকবো? খাট একটা ছিল, তাও ভাইসে চলে গেছে, ভেঙে গেছে সবকিছু, কিছুই নাই। বৃষ্টি কমে আসায় রাঙামাটিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। তবে পশ্চিম লাইলাঘোনা ইউনিয়নে এখনও পানিবন্দী হয়ে আছে ১৫০ শতাধিক পরিবার। ত্রাণ বিতরণ করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি সহ বিভিন্ন সংগঠন। রাজবাড়ীতে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। নিচু এলাকা, অলিগলি এবং প্রধান সড়কে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। টানা ৯ দিনে বৃষ্টিতে ঝালকাঠিতে তলিয়ে গেছে আমনের বীজতলা ও ফসলের ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ক্ষয়ক্ষতি তো হয়েছে, বৃষ্টির ক্ষতি হয়েছে, কিন্তু মানুষও নামতে পারে না কামে কাজে। হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জে প্লাবিত হয়েছে প্রায় ৩৫টি গ্রাম। ভেঙে গেছে মাটির ঘর, ধানি জমি, শাকসবজি ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষক। টানা ১০ দিনে বৃষ্টিতে ভোলার মনপুরা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অতি জোয়ারে ইলিশা ফেরিঘাট প্লাবিত হয়েছে। টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া দিনাজপুরের হিলি ও কক্সবাজার সহ দেশের বেশ কিছু জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে এখনও পানিবন্দী আছে অনেক মানুষ। সাকিব আল হাসান, RTV।